আসসালামু আলাইকুম। আমার নাম রিজওয়ান হক। আমি সাহেবনগর আল ফুরকান হিফজ একাডেমির ছাত্র। আমি আপনাদের সামনে গীবত সম্পর্কে বক্তব্য কিছুক্ষণ বলতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আলা আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। উপস্থিত বিজ্ঞাপচরক মন্ডলী, আমার স্নেহের সহপাঠীরা, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আর অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি, মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যা শিক্ষা আমাদের জীবনকে গড়ে আলোকিত। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় হলো গীবত। গীবত কি? কোরআন উপস্থিতিতে তার এমন কথা বলা যা শুনে সে কষ্ট পাবে। আমাদের নবীজিকে সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, গীবত কি? নবীজি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা শুনে সে কষ্ট পাবে। একটি চমৎকার উদাহরণ গীবত যে কতটা ক্ষতিকর তা একটি ছোট্ট উদাহরণের মধ্যে বোঝা যায়। মনে করো তোমার কাছে একটি বালিশ আছে, তা তুলো পারক ভরা। তুমি যদি সেই বালিশটা ছিলে সবগুলো বাতাসে উড়িয়ে দাও, পরে কি তুমি পারবে সেগুলো আর করে আনতে? কখনো নয়। গীবতের চুপ তেমনি, তুমি যদি কারো নামে বদনাম ছড়াও, তা চারিদিকে ছড়িয়ে পড়ে, পরে তুমি চাইলেও সেই প্রত্যাগ পূরণ করতে পারবে না। এমনকি তোমার কষ্ট পাওয়া সওয়াবগুলি ওই ব্যক্তি এমন হয়ে চলে যাবে যা তুমি গীবত করেছো। আমাদের মনে রাখতে হবে, মৃত ভাইয়ের গোশত। কুরআন অনুযায়ী গীবত করা মানে হলো মৃত ভাইয়ের পচা গোশত খাওয়া। আমরা খেতে পারবো? কখনো নয়। দুই জাহান্নামের শাস্তি। যারা মানুষের পেছনে খারাপ কথা বলে, আসরের ময়দানে তাদের কঠিন শাস্তির কথা হাদিসে এসেছে। আমাদের করণীয়, আসুন আমরা আজকে থেকে শপথ করি আর কারোর সামনে দাঁড়িয়ে তার সমালোচনা করবো না। যদি কারো ভুল দেখি তাহলে আমরা তাকে আড়ালে ডেকে বুঝিয়ে বলবো, আর কেউ গীবত করলে আমরা তাকে থামিয়ে দেবো। পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের এই জঘন্য পাপ থেকে হেফাজত করুন এবং আমাদের জীবনটাকে পবিত্র রাখার তৌফিক দান করুন। আমিন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।